আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা ওই সম্মান প্রথম বর্ষ পদার্থবিজ্ঞান বিভাগের পদার্থের ধর্ম, তরঙ্গ ও স্পন্দন বিষয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ প্রবাহী গতিবিদ্যা অধ্যায়ের প্রবাহীর সান্দ্রতা অংশ নিয়ে আলোচনা করব। আমরা এর আগে ভার্নলের ইকুয়েশন, টরিসেলের ইকুয়েশন বা টরিসেলের থিওরি এবং ভেন্সুরি মিটার নিয়ে আলোচনা করব। আজকে আমরা প্রবাহীর সান্দ্রতা সম্পর্কে আলোচনা করব। দেখো প্রিয় স্টুডেন্ট, সান্দ্রতা হচ্ছে মূলত তরল পদার্থের বা প্রবাহী পদার্থের এক ধরনের বিশেষ ধর্ম, যার কারণে প্রবাহীর বিভিন্ন স্তরের মধ্যে আপেক্ষিক বেগ হ্রাসপ্রাপ্ত হয়। আপেক্ষিক বেগ প্রাপ্ত হয়, হ্রাসপ্রাপ্ত হয়। যেমন মনে করো আমরা কোনো একটি কঠিন বস্তুকে আরেকটি কঠিন বস্তুর উপর দিয়ে টেনে নিয়ে গেলে সেক্ষেত্রে ঘর্ষণ ঘটে এবং এই ঘর্ষণ গতিকে বাধা প্রদান করে, অর্থাৎ গতিকে হ্রাস করার চেষ্টা করে। একইভাবে যদি তরল পদার্থের বা প্রবাহী পদার্থের বিভিন্ন স্তরের মধ্যে আপেক্ষিক বেগ বজায় থাকে, তখন এই আপেক্ষিক বেগের বিপরীতে একটি বল কাজ করে, যে বলটি আপেক্ষিক গতিকে হ্রাস করে বা হ্রাস করার চেষ্টা করে, সেই গতিকে সেটাকে আমরা বলবো সান্দ্রতা। দেখো, প্রত্যেকটা বস্তুর সান্দ্রতা একই রকম নয়। এক একটা প্রবাহীর সান্দ্রতা এক এক রকম। যেমন তেলের সান্দ্রতা এবং আলকাত্রার সান্দ্রতা একই নয়, আবার পানির সান্দ্রতা তেলের সান্দ্রতা একই নয়, মধুর সান্দ্রতা এবং পানির সান্দ্রতা একই নয়। আমরা এটা সহজেই পরীক্ষা করে দেখতে পারি। আমরা এক ফোঁটা মধুকে যদি আমাদের আঙ্গুলের নখের উপর রাখি এবং আঙ্গুলটাকে এভাবে ধরি, তাহলে দেখা যাবে যে মধুটা অনেক ধীরে ধীরে আঙ্গুলের নখ থেকে নিচে পড়ে যাচ্ছে। একইভাবে একটু পরে আঙ্গুলটা ধুয়ে ওই নখের উপর যদি এক ফোঁটা পানি রাখি, দেখা যাবে যে পানিটা খুব দ্রুত পড়ে যাচ্ছে। তার মানে হচ্ছে মধু আঠালো বা মধুর লেগে থাকার ক্ষমতা, অর্থাৎ আকর্ষণ করার ক্ষমতা, মধুর কি বলে ওই যে প্রবাহিতা পানির প্রবাহিতার চেয়ে অনেক কম, যার কারণে মধু পানির চেয়ে কম গতিতে আঙ্গুলের নখ থেকে নিচে পড়ে যাচ্ছে। তাহলে আমরা দেখতেছি যে সান্দ্রতা সব প্রবাহী পদার্থের একই রকম নয়। কিছু কিছু প্রবাহী পদার্থ আছে, যেমন পাতলা তরল এর মধ্যে অ্যালকোহল, পানি, স্পিরিট ইত্যাদির সান্দ্রতা কম থাকে। আবার ভারী তরল যেগুলো আছে, আলকাত্রা, ক্যাস্টার অয়েল, গ্লিসারিন ইত্যাদির সান্দ্রতা অনেক বেশি থাকে। দেখো, আমি একটা স্তর রাখতেছি। এটা একটা মনে করো স্থির তল, এই তলের নাম দিলাম PQ। এটার সাপেক্ষে তরল সামনের দিকে প্রবাহিত হচ্ছে। মনে করো অনেকগুলি স্তরে তরল প্রবাহিত হচ্ছে। এই যে এটার নাম দিলাম RS স্তর, এটার নাম দিলাম MN স্তর, এটার নাম দিলাম AB স্তর। দেখো, AB স্তরের মধ্যে দিয়ে যে তরল প্রবাহিত হচ্ছে, সেই তরলের বেগ MN স্তর থেকে যে তরল প্রবাহিত হচ্ছে তার চেয়ে বেশি হবে। কারণ আমরা জানি যে স্থির তলের সংস্পর্শে থাকা স্তরের গতিবেগ কম। যেহেতু PQ তলটা স্থির, তাহলে PQ এর খুব কাছাকাছি হচ্ছে RS তল। তাহলে RS তলের মধ্যে দিয়ে যে তরল প্রবাহিত হবে তার গতিবেগ কম থাকবে, তার চেয়ে MN স্তরের গতিবেগ বেশি থাকবে, AB স্তরের গতিবেগ আরো বেশি থাকবে। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ স্থির তলদেশ থেকে ধীরে ধীরে যত দূরে যাওয়া হবে, প্রবাহী বা তরল পদার্থের গতিবেগ ততই কি করতে থাকবে, বাড়তে থাকবে। তাহলে আমরা দেখতেছি যে যদি দুইটি স্তরের মধ্যে একটি আপেক্ষিক বেগ বিদ্যমান থাকে, তাহলে যে বল এই আপেক্ষিক বেগকে হ্রাস করার চেষ্টা করে, সেই বলকে আমরা বলবো সান্দ্র বল বা সান্দ্রতা। দেখো, আমি সংজ্ঞাটা এভাবে দিতে পারি, সান্দ্রতার সংজ্ঞাটা আমি দিতে পারি এভাবে: যে ধর্মের কারণে প্রবাহী তার অভ্যন্তরস্থ
আপেক্ষিক গতির বিরুদ্ধে বাধা সৃষ্টি করে বা যে ধর্ম পদার্থের আপেক্ষিক গতিকে মন্দীভূত করে তাকে সান্দ্রতা বা সান্দ্র বল বলা হয়। সান্দ্রতা বলা হয়। আশা করি তোমরা সান্দ্রতা কি জিনিস মোটামুটি বুঝতে পেরেছ। তাহলে সান্দ্রতা কি করে? তরল প্রবাহীর বিভিন্ন তলের আপেক্ষিক গতিকে হ্রাস করার চেষ্টা করে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন যেহেতু সকল প্রবাহী পদার্থের সান্দ্রতা এক নয়, সেহেতু প্রবাহী পদার্থের সান্দ্রতার মান নির্ণয় করার জন্য এক ধরনের রাশির প্রয়োজন হয়। সেই রাশিটাকে বিজ্ঞানী নিউটন সান্দ্রতা গুণাঙ্ক হিসেবে চিহ্নিত করছেন। আমরা এখন সান্দ্রতা গুণাঙ্ক সম্পর্কে আলোচনা করব। সান্দ্রতা গুণাঙ্ক, আমাদের সান্দ্রতা গুণাঙ্ক জানতে হলে এর আগে তরলের স্তরের আপেক্ষিক বেগ সম্পর্কে জানতে হবে। দেখো, দুইটি তরল তল এভাবে গতিশীল। এই তলের নাম দিলাম পি কিউ আর এস। আর একটা তরল তল এরকম, এটার নাম দিলাম পি প্রাইম, কিউ প্রাইম, আর প্রাইম, এস প্রাইম। দেখো, এই তলটার ক্ষেত্রফল অর্থাৎ তরল তল দুইটার ক্ষেত্রফল সমান এ। এই পি কিউ তলটা ভি বেগে গতিশীল, পি প্রাইম কিউ প্রাইম তলটা ভি প্লাস ডিবি বেগে গতিশীল, এবং এদের মধ্যে দূরত্ব হচ্ছে ডি ওয়াই। এদের মধ্যে দূরত্ব হচ্ছে কত? ডি ওয়াই। দেখো, আপেক্ষিক গতি থাকলে সেখানে একটা পশ্চাৎমুখী বল কাজ করে। আপেক্ষিক গতি থাকলে সেখানে একটা কি করে? অর্থাৎ দুইটি তরলের স্তরের মধ্যে যদি বা দুইটি তরল তলের মধ্যে যদি আপেক্ষিক গতি থাকে, তাহলে সেখানে একটি কি কাজ করে? পশ্চাৎমুখী বল কাজ করে। এই পশ্চাৎমুখী বলের কাজ হচ্ছে সে আপেক্ষিক গতিকে কি করবে? হ্রাস করার চেষ্টা করবে। আপেক্ষিক গতিকে হ্রাস করার কি করবে? চেষ্টা করবে। তাহলে আমরা এখানে দেখতেছি যে পি কিউ স্তরের বেগ ভি, পি প্রাইম কিউ প্রাইম স্তরের বেগ ভি প্লাস ডিবি, এবং স্তর দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডিওয়াই। স্তরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি? এবং প্রতিটি স্তরের ক্ষেত্রফল কল্পনা করলাম প্রতিটি স্তরের ক্ষেত্রফল কল্পনা করলাম কি? দেখো, যেহেতু স্তরদ্বয়ের মধ্যকার দূরত্ব ডিএক্স, তাই ডিএক্স দূরত্ব পরিবর্তনের জন্য বেগের পরিবর্তন হবে। ডিএক্স দূরত্ব পরিবর্তনের জন্য বেগের পরিবর্তন হবে ডিবি। বেগের পরিবর্তন হবে কত? ডিবি। বেগের পরিবর্তন হবে ডিবি। দেখো, তাহলে আমরা যদি ডিএক্স দূরত্ব পরিবর্তনের জন্য বেগের পরিবর্তন ডিবি হয়, তাহলে একক দূরত্ব পরিবর্তনের জন্য বেগের পরিবর্তন হবে ডিবি ডিএক্স। এই ডিবি ডিএক্স কে আমরা বলতে পারি বেগের অবক্রম বা নতিমাত্রা। বেগের অবক্রম বা কি মাত্রা? নতিমাত্রা। বেগের অবক্রম বা নতিমাত্রা কাকে বলে? অর্থাৎ দূরত্ব পরিবর্তনের জন্য যদি বেগের পরিবর্তন হয়, তখন তাকে আমরা বলবো বেগের নতিমাত্রা বা বেগ অবক্রম বা ভেলোসিটি গ্রেডিয়েন্ট। দেখো, এই যে আপেক্ষিক গতির হ্রাস বা দুইটি স্তরের মধ্যে যে বেগের পার্থক্য থাকার কারণে প্রবাহীর সান্দ্রতার মধ্যে একটি যে বিপরীত বল কাজ করে, সেই বলের উপর ভিত্তি করে বিজ্ঞানী নিউটন একটি সূত্র
একটি সূত্র বিবৃতি করছিলেন। নিউটনের সূত্রটি এরকম, বিজ্ঞানী নিউটন যে সূত্রটি বিবৃত করছিলেন সেই সূত্রটির বিবৃতি রূপ হচ্ছে, দেখো, নির্দিষ্ট তাপমাত্রায় প্রবাহীর দুইটি স্তরের মধ্যে আপেক্ষিক বেগ থাকলে প্রবাহের বিপরীত দিকে যে সান্দ্র বল বা পশ্চাৎমুখী বল এফ ক্রিয়া করে তার মান প্রবাহীর স্তরদ্বয়ের ক্ষেত্রফল এ এর সমানুপাতিক। অর্থাৎ ক্ষেত্রফল বৃদ্ধির সাথে সাথে এই পশ্চাৎমুখী বলটা কি হবে, বেড়ে যাবে। তিনি আরো বলছেন যে, এবং বেগের নতিমাত্রা ডিবি ডিএক্স এর সমানুপাতিক। বেগের নতিমাত্রা যত বৃদ্ধি পাবে এই পশ্চাৎমুখী বলের মান তত বৃদ্ধি পাবে। আশা করি তোমরা নিউটনের সূত্রটা বুঝতে পারছো। আমি আবার বলতেছি, নিউটন বলছিলেন যে, অর্থাৎ দুইটি স্তরের বা দুইটি প্রবাহীর দুইটি তলের মধ্যে যদি আপেক্ষিক বেগ বিদ্যমান থাকে, তখন যে পশ্চাৎমুখী বলটা কাজ করে সেই বলের সাথে ওই যে স্তরের ক্ষেত্রফল এবং নতিমাত্রার উপর সম্পর্ক তৈরি করছিলেন বিজ্ঞানী নিউটন। তিনি সম্পর্কটাকে এভাবেই বিবৃত করছিলেন, নির্দিষ্ট তাপমাত্রায় প্রবাহীর দুটি স্তরের মধ্যে আপেক্ষিক বেগ থাকলে প্রবাহের বিপরীত দিকে যে সান্দ্র বল বা পশ্চাৎমুখী বল এফ ক্রিয়া করে তার মান প্রবাহীদ্বয়ের ক্ষেত্রফল এ এবং প্রবাহীদ্বয়ের বেগের নতিমাত্রা ডিবি ডিটি এর সমানুপাতিক হবে। ডিবি ডিটি এর কি অনুপাতিক হবে? সমানুপাতিক হবে। দেখো, তাহলে আমরা বল যদি এ হয়, ক্ষেত্রফল যদি এফ হয়, তাহলে বল যদি এফ হয়, ক্ষেত্রফল যদি এ হয়, তাহলে আমরা লিখতে পারি এফ প্রপোর্শনাল টু এ। এই ক্ষেত্রে ডিবি ডিএক্স কি থাকবে? স্থির থাকবে। এবং এফ প্রপোর্শনাল টু ডিবি ডিএক্স এই ক্ষেত্রে অবশ্যই একই থাকবে, স্থির থাকবে। আমি এই দুটো সমীকরণকে যদি সমন্বিত করি, তাহলে আমরা লিখতে পারি এফ প্রপোর্শনাল টু এ ডিবি ডিএক্স। দেখো, এফ সমান ইটা এ ডিবি ডিএক্স। এখানে ইটা একটি ধ্রুবক, বিজ্ঞানী নিউটন এই ধ্রুব রাশিটার নাম দিয়েছিলেন সান্দ্রতা গুণাঙ্ক। বিজ্ঞানী নিউটন এই ধ্রুব রাশির নাম দিয়েছিলেন কি? সান্দ্রতা গুণাঙ্ক। দেখো, বিজ্ঞানী নিউটন এই ধ্রুব রাশিটার নাম কি দিয়েছিলেন? সান্দ্রতা গুণাঙ্ক দিয়েছিলেন। দেখো, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি পশ্চাৎমুখী বল এফ সমান ইটা এ ডিবি ডিএক্স। দেখো, এটা হচ্ছে পশ্চাৎমুখী বলের মান। দেখো, আমরা বলছিলাম যে এই বলটা বিপরীত দিকে কাজ করে। কিসের বিপরীত দিকে কাজ করে? গতির বিপরীত দিকে কাজ করে। তাহলে আমি এটাকে লিখতে হবে আমাদের এফ সমান মাইনাস ইটা এ ডিবি ডিএক্স। এখানে মাইনাসটা ঋণাত্মক বা নেগেটিভ চিহ্ন হিসেবে ব্যবহৃত হচ্ছে না, বিপরীত দিক বোঝাতে মাইনাসটা কি করা হচ্ছে? ব্যবহৃত হচ্ছে। দেখো, এখান থেকে আমরা ইটা লিখতে পারি বা সান্দ্রতা গুণাঙ্ক লিখতে পারি। ইটা হচ্ছে এখানে ইটা হচ্ছে ইটা সমান সান্দ্রতা গুণাঙ্ক। তাহলে আমরা সান্দ্রতা গুণাঙ্কটা কি জিনিস বুঝতে পারছি। সান্দ্রতা গুণাঙ্কের সঙ্গে আমরা এই সমীকরণটাকে খুব সুন্দরভাবে নিচে এখন দেওয়ার চেষ্টা করব। দেখো, 1 নাম্বার থেকে আমরা লিখতে পারি ইটা ইকুয়াল এফ বাই এ। আমি মাইনাস চিহ্নটাকে আপাতত বর্জন করলাম, হিসাবের সুবিধার্থে আমরা মাইনাস চিহ্নকে বর্জন করলাম। ইটা সমান এফ বাই এ ডিএক্স ডিবি। দেখো, এফ বাই এ ডিএক্স ডিবি। তাহলে আমরা যদি
এ সমান 1, এফ সমান এ সমান 1 এবং ডিবি ডিএক্স সমান যদি 1 কল্পনা করি, এ সমান 1 এবং ডিবি ডিএক্স সমান যদি 1 কল্পনা করি, দেখো 2 নম্বর সমীকরণ থেকে আমরা পাই ইটা সমান এফ। ইটা সমান কি? এফ। অর্থাৎ সান্দ্রতা গুণাঙ্ক সান্দ্র বলে সমান হয়ে যায় যদি একক ক্ষেত্রফল এবং একক নতিমাত্রা হয়। তাহলে আমরা সংজ্ঞাটা এভাবে দিতে পারি, নির্দিষ্ট তাপমাত্রায় একক দূরত্বে অবস্থিত প্রবাহীর দুটি স্তরের মধ্যে একক আপেক্ষিক বেগ বজায় থাকলে বা বজায় রাখতে প্রবাহীর স্তরের প্রতি একক ক্ষেত্রফলে যে স্পর্শকীয় বলের প্রয়োজন হয় তাকে প্রবাহীর সান্দ্রতাঙ্ক বা সান্দ্র গুণাঙ্ক বলে। একই ইটা দ্বারা প্রকাশ করা হয়। এটা কি দ্বারা প্রকাশ করা হয়? ইটা দ্বারা প্রকাশ করা হয়। এর আরো অসংখ্য সংজ্ঞা আছে, তোমরা চাইলে ভিন্ন ভিন্ন সংজ্ঞা দিতে পারো। যেমন প্রতি একক ক্ষেত্রফল বিশিষ্ট দুইটি স্তরের মধ্যে একক বেগ গ্রেডিয়েন্ট বজায় রাখতে যে পরিমাণ স্পর্শীয় বলের প্রয়োজন হয় তাকে সান্দ্রতা গুণাঙ্ক বলতে পারি। আমি অন্যভাবে দিলে সেটা এভাবেও দিতে পারি, একক বেগ গ্রেডিয়েন্টে কোনো একটি প্রবাহীর একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ সান্দ্রতা বল ক্রিয়া করে তাকে প্রবাহীর সান্দ্রতা গুণাঙ্ক বলা যায়। তাকে প্রবাহীর কি গুণাঙ্ক বলা যায়? তাহলে আমি সান্দ্রতা গুণাঙ্কের 3-4টা সংজ্ঞা দিলাম, তোমাদের যেটা ভালো লাগে সেটা তোমরা অ্যাকসেপ্ট করিও। ঠিক আছে? দেখো সান্দ্রতা গুণাঙ্কর মাত্রা, সান্দ্রতা গুণাঙ্কের একক সম্পর্কে আমি এখন আলোচনা করার চেষ্টা করব। দেখো সান্দ্রতা গুণাঙ্কের আমরা প্রথমে একক নিয়ে আলোচনা করব। দেখো আমরা এখানে 2 নম্বর সমীকরণ পাইছিলাম ইটা সমান f/a dx dv। ইটা সমান f/a dx dv। আমি একক নিয়ে আলোচনা করতেছি। দেখো আমরা 2 নম্বর সমীকরণ থেকে পাইছিলাম ইটা সমান f/a dx dv। দেখো f মানে বল, বলের একক হচ্ছে নিউটন। বলের একক কি? নিউটন। তাহলে বলের একক যদি নিউটন হয় তাহলে আমরা লিখতে পারি ক্ষেত্রফলের একক মিটার স্কয়ার। ক্ষেত্রফলের একক মানে ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য স্কয়ার, তার মানে মিটার স্কয়ার। এখানে dx মানে সরণ, সরণের একক m, dv মানে বেগ, বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে আমরা সর্বশেষ পাচ্ছি নিউটন n বাই, এখানে mm কাটাকাটি গেলে বাকি থাকবে কি নিউটন বাই m স্কয়ার, s ইনভার্সকে উপরে তুলে দিলে s, তার মানে হচ্ছে নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার। নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার, অর্থাৎ সান্দ্রতার একক হচ্ছে নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার। হিসাবের সুবিধার্থে বিজ্ঞানী ফয়েস এটার একটা এসআই একক বা ব্যবহারিক একক দিয়েছেন। সেই ব্যবহারিক এককটা তার নাম অনুসারে ব্যবহারিক এককটাকে বলা হয় ফয়েস। সান্দ্রতা গুণাঙ্কের ব্যবহারিক একক ফয়েস। সান্দ্রতা গুণাঙ্কের ব্যবহারিক একক কি? ফয়েস। দেখো ফয়েস মানে হচ্ছে যে প্রতি
1 বর্গ সেন্টিমিটারে প্রতি 1 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট দুটি প্রতি 1 বর্গ মিটার প্রতি 1 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট প্রতি 1 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট দুইটি স্তরের মধ্যে একক বেগ গ্রেডিয়েন্ট বা নতিমাত্রা গ্রেডিয়েন্ট বজায় রাখতে যদি এক ডাইন স্পর্শীয় বলের প্রয়োজন হয় তবে তাকে এক পয়েস বলবো। তবে তাকে কি বলবো? এক পয়েস বা PUISE এক পয়েস বলো। দেখো তাহলে একক আমরা কি পাচ্ছি? সান্দ্রতা গুণাঙ্কের একক আমরা পাচ্ছি সান্দ্রতা গুণাঙ্কের একক পয়েস। এক পয়েস সমান সংজ্ঞা অনুসারে এক পয়েস সমান 1 গ্রাম পার সেন্টিমিটার পার সেকেন্ড। এটা হচ্ছে সিজিএস পদ্ধতি। কোন পদ্ধতি? সিজিএস পদ্ধতি। এছাড়াও এসআই এককে এটাকে লিখতে পারি, এসআই এককে লিখতে পারি 1 পয়েস সমান 1 কেজি পার মিটার পার সেকেন্ড স্কয়ার, পার মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে এসআই এককে। বা এটাকে আরেকটু ইলাবোরেট করে লিখলে এটা থেকে আমরা পাচ্ছি 1 নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার। কেমনে পাচ্ছি সেটা তোমরা একটু দেখলেই বুঝতে পারবা কিভাবে এই মানটা আসছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা আশা করি সান্দ্রতা এবং সান্দ্রতা গুণাঙ্ক সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছো। আমরা পরবর্তী ক্লাসে নতুন আরেকটা টপিকস নিয়ে আলোচনা করব। আজকে এতটুকু পর্যন্ত। ভালো থেকো, দোয়া করিও। আসসালামু আলাইকুম।